নিশাত, নিশাত, নিশাত। আচ্ছা, ওখানে কেউ আছে নাকি? আসলে ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না, একটু অদ্ভুত। নিশাত, এরকম কি আগেও আছে? হ্যাঁ, বেশ কয়েকবারই হয়েছে, কিন্তু আমি নাজিবাকে কখনো জিজ্ঞেস করি নাই, কারণ একা থাকি তো, কখনো চেক করতে আসিনি। এটা তো ব্যবস্থা করতে হবে। একটু নাজিবা, নাজিবা, নাজিবা। নাজিবা, নাজিবা, নাজিবা। নাজিবা! নাজিবা, এখন কেমন লাগছে? কিছু খাবে? ওকে ফাইন, তাহলে তাহলে তুমি ঘুমাও, আমরা যাই, রুমে যাই। হ্যাঁ, দরজা খোলা থাক, যদি কিছু লাগে ডাক দিও। ওকে? নাজিবা, তুমি ভয় পেও না, হ্যাঁ? নিশাত, নিশাত। থ্যাংক ইউ। নাজিবার জন্য টেনশন করে আমি অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাটমেট খুঁজতেছিলাম। মানে নাজিবা কি তোমার বন্ধু না? হ্যাঁ, কিন্তু খুব আগের থেকে না। ভার্সিটি এন্ট্রান্স এক্সামের সময় পরিচয় হয়, তারপর ফোনে ফোনে বন্ধুত্ব। এই মাস তিন এখন আমরা একসাথে বাসায় থাকা স্টার্ট করেছি। তো তার মানে হলো তুমি নাজিবার সাথে আগে থাকো নাই? না, ওর প্রবলেম সম্পর্কে আমি জানতাম না। হঠাৎ একদিন খুব অদ্ভুত শব্দে আমার ঘুম ভাঙে, তারপর সারা রাত ভয়ে আমি ঘুমাইতেই পারি না। অশরীরী আত্মা। ওরা তুমি দেখো নাই? তুমি নিজের চোখেই তো দেখলা, নিজের কানে তো শব্দ শুনলা, দেখলা না? রুম থেকে বেরোর পর ওকে কেমন লাগতেছিল? মানুষ মনে হচ্ছিল না। সব ঠিক আছে। আচ্ছা, মানে ওর কি এরকম প্রায় সময় হয়? হ্যাঁ, প্রায় ওর রুম থেকে এরকম অদ্ভুত অদ্ভুত সাউন্ড পাওয়া যায়। মাঝে মধ্যে তো পুরো বাসা ঘুরতে থাকে, কেমন যেন একটা অদ্ভুত চেহারা বানায় রাখে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও, কি ভয়ের বিষয় বলো? একা একা থাকতেও পারি না, আবার বাসায় ছেড়ে পালায়ও চলে যেতে পারি না। আচ্ছা নিশাত, তুমি তো চাইলে ওকে জিজ্ঞেস করতে পারো। ওকে জিজ্ঞেস করছো কখনো? কিভাবে?
দিনের বেলা তো ও সুস্থই থাকে, আর রাতে ওর সাথে কি ঘটে এটা তোর মনেই থাকে না। ব্যাপারটা বেশ টেনশনের। ইশাত, আমার কি মনে হয় জানো, নাজিবাকে খুব তাড়াতাড়ি একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। মানে ওর মেন্টাল হেলথের কি অবস্থা এটা জানা উচিত। আর এইসব অশরী আত্মা টাত্মা এগুলো কিছুই না। খুব তাড়াতাড়ি দেখানো উচিত। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, চিকন গৌর মুখ খানি ঘিরে। কালো কাপড়ে একটা দূরত্ব ঘনিয়ে নিয়েছে চারদিকে। এই গোলাটা কিন্তু আপনারা হাতেও করতে পারেন, আবার ব্লেন্ডারও করে নিতে পারবেন। আর জাল থাকতে হবে একদম মৃদু, যত্ন করে বানাবেন। পিঠা আপনি যত যত্ন করে বানাবেন পিঠা ততটাই ফুলবে। দেখুন হয়ে যাচ্ছে, কেমন ফুলে উঠছে দেখছেন? এই যে পিঠা প্রায় অর্ধেক হয়ে এসেছে। আপনি তখন পিঠাটা সুন্দর এরকম করে উল্টিয়ে দেবেন। এই পিঠা খেতে কিন্তু খুব মজা হবে। বাচ্চাদের যদি মুখে একবার দিতে পারেন জীবনে সে কখনো ভুলবে না, শুধুই বলবে মা আমাকে পিঠা বানিয়ে দাও, মা আমাকে পিঠা বানিয়ে দাও। বুঝতে পারছেন? আপনার হাজবেন্ডও কিন্তু খুব পছন্দ করবে। আর চায়ের সাথে বিকেলে বসে দুজন খাবেন, দেখবেন কত মজা। জ্যাক, তুই ক্যামেরা এরকম উপর নিচ করতেছিস কেন? ঠিক মতো ভিডিওটা কর। মা আমি তো ভিডিও করতেছি। কোথায়? তুই দেখি চোখ বন্ধ করে আছিস। মা পিঠাগুলো এত সুন্দর করে ফুলে উঠছে, এই গন্ধে আমার ক্ষুধা লেগে গেছে, এই জন্য চোখ বন্ধ হয়ে গেছে। ডাল আগে শেষ করে রে। আমার ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি দাও। আরে খাবি তো, আগে সুন্দর করে ভিডিওটা কর। এই যে এই পিঠাটা কর। এই পিঠার গন্ধে আমার ক্ষুধা লেগে গেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে। তুই একটু পিছনে জানা, আমাকে সহ ধর। তুই দেখিস না কমেন্টে যে বলে আপনি কি সুন্দর করে কথা বলেন আপা, আমাকে তো লাগবে। কই, কেউ তো তোমাকে আপা বলে না, সবাই আন্টি বলে। চুপ কর, ভিডিওটা ঠিক মতো কর। যদি এবার ভিডিও ঠিক মতো না হয় তোর কিন্তু খবর আছে। তুমি টেনশন করো না, আমি এডিটে সব ঠিক করে দিব। কোথায় তুই এডিট করিস? গতবার যা ভিডিও করলি সব তো আপলোড করে দিলি। ওই যে করলার মধ্যে যে পোকা ছিল সেটা শুদ্ধ তুই আপলোড করে দিলি। শোন, তোর জন্য কিন্তু আমার ভিউয়ার্স কমে যাচ্ছে দিন দিন। সুন্দর করে কর, সুন্দর করে এডিটটাও করবে এবার, ঠিক আছে বাবা? আমার ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আগেটা তো পুড়ে গিয়েছিল। এটা দেখ কেমন ফুলেছে আর কেমন তুলতুলা হয়ে উঠছে। এটা কর। ভিউয়ার্স দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তুলতুলে পিঠা। এটা আপনি সকালে বানাতে পারেন, দুপুরে বানাতে পারেন, রাতেও বানাতে পারেন, যখন ইচ্ছে তখন বানাতে পারেন। বানিয়ে পরিবারের সবার সাথে আপনারা খেতে পারেন। একবার মুখে দিলে মজা পাবে আপনার বাচ্চারা, আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজন সবাই। আপনারা বানিয়ে ফেলুন তাহলে আমার মতো ঘরে এরকম নরম তুলতুলে। এই তুই আমার মুখের মধ্যে ক্যামেরা ধরে আছিস কেন? পিঠাতে ধর। মা তুমি না বললা নরম তুলতুলে, আমি তো ভাবছি তুমি তোমার চেহারার কথা বলতেছি। একদম ধরে দিব, কিচ্ছু বোঝে না, সারাদিন শুধু খাওয়া আর কথা। দেখি তো কেমন হয়েছে, টেস্ট কর। আমি খেয়ে দেখি। টেস্ট করো। অসাধারণ মা, অসাধারণ, খুব ভালো হয়েছে। সত্যি? আরেকটু খা বাবা। মা খুব মজা হয়েছে। মা একটা কাজ করি, কি? এই পিঠাটা নিচতলা একটা মেয়ে আছে না, ওদেরকে দিয়েছি, ওরাও খাক। ওরা কি এই পিঠা খাবে? ওরা খাবে কিনা জানি না, কিন্তু একটা মেয়ে আছে না, নতুন আসছে, পূর্ণা, ও তো গ্রামে থাকে, ও খাইতে পারে। তোকে বলেছে?
না, আমাকে মানে আমার মাথায় একটা প্ল্যান আসছিল, আমি তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ, বলবো। আমি অনেকগুলা পিঠা ওদের কাছে নিয়ে গেলাম, বলবো আম্মু পাঠাইছে। ওরা তো একটু মুখে দেওয়ার পর তো ওরা পুরো পাগল হয়ে যাবে মজায়। তখন ওদের যে রিভিউটা সেটা আমি শুট করে আনবো, এইটা আমাদের চ্যানেলে ছেড়ে দিব। তাহলে আমাদের অনেক ভিউও বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে। গুড আইডিয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি বাবা। দাঁড়া, আমি একটু গুছিয়ে দিই, সাজিয়ে দিই। কি অবস্থা নাজিবা? চলবে না? কি হয়েছে নাজিবা? কোনো প্রবলেম? মানে আমার সাথে শেয়ার করা যায়? আমার কিছু ভালো লাগতেছে না তিথি। গতকাল রাতে মাকে স্বপ্ন দেখলাম, আমার মনে হয় আমার মাকে আমি মিস করতেছি, কিন্তু আমি আমার মাকে মিস করি না। কেন আমি তাকে মিস করবো? আই ডোন্ট মিস হার। মাকে মিস করবে এটা তো স্বাভাবিক। তো কোথায় আন্টি যাও তার কাছে? এটা সম্ভব না। কেন? কারণ আমার মা বাবা ডিভোর্সড। আই বিলং ফ্রম আ ব্রোকেন ফ্যামিলি। মা অনেক আগেই কানাডা চলে গেছে, সেখানে সে হ্যাপিলি ম্যারিড। বাবা থাকে চিটাগং, আমি এখানে একা। আর মাকে ফোন করব, ফোন করলে বলবে খেলা ছেড়ে দাও, খেলা ছেড়ে দিয়ে কানাডা চলে আসো আমার কাছে। বাবাকে ফোন করলে বলে তুমি চিটাগং চলে আসো আমার কাছে। আমার ইচ্ছার কোনো দামই নাই। আমি কি চাই এটা নিয়ে আপনারা কোনোদিন চিন্তা করেন নাই। ওনারা তো যেটা চাইছে সেটা হয়েছে। আমার মা চাইছে কানাডা চলে যেতে, সে চলে গেছে আমার বাবাকে ছেড়ে। আমার বাবা চাইছে ওনার মতো থাকতে, উনি থাকতেছে ওনার চিটাগং পোর্টে ব্যবসা নিয়ে। আমি কি করবো? সরি নাজিবা, ডোন্ট বি সরি প্লিজ। আচ্ছা তিথি, তোমার ফ্যামিলি থেকে ব্যাডমিন্টন খেলা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা করে কখনো? ওরকম কিছু না, কিন্তু আমার বড় ভাই আমাকে অনেক সাপোর্ট করে। ওর জন্যই আমার এই খেলাটা করতে পারছি। বাহ, লাকি ইউ। তোমার বড় ভাই তোমাকে সাপোর্ট করে, তার মানে ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি শাসন আছে, ফ্যামিলি মায়া আছে, ফ্যামিলি কেয়ারিং আছে, সব আছে। ইউ হ্যাভ আ ফ্যামিলি, আই ডোন্ট হ্যাভ। আমি একা, নোবডি কেয়ারস ফর মি। সরি, আমি তোমাকে খামাখা কেন সব বললাম, প্লিজ। নাজিবা, অবশ্যই তোমাকে কেউ কেয়ার করে। করেন। ডোন্ট বি আপসেট। হ্যাঁ, চলো খেলি। আচ্ছা আমি খেলবো না, প্র্যাকটিস করবো না, তুমি কর প্র্যাকটিস। যাই। নাজিবা, এখানে থাকলে তোমার ভালো লাগবে। It's fine. এগুলা কে করছে? ডিসগাস্টিং। এই এগুলা কার কাপড়? নিশাত, 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 এগুলা কে করছে? আমি বুঝলাম না, এই বাসায় কি কোনো সিস্টেম নাই নাকি? নিশাত, হ্যাঁ নিশাত, কি হইছে? কি হইছে? স্ট্রিংটা কে আনছিল নিশাত? তুমি। আমি স্ট্রিংটা আনছিলাম জানো আমার স্ট্রিং এ অন্য কারো কাপড় না ঝুলে। এগুলা কার কাপড়? এগুলা কার কাপড়? হ্যাঁ, ওই নতুন মেয়েটার কাপড়, রাইট? নতুন মেয়েটা কেন আমার স্ট্রিং এ কারো কাপড় দিছে?
আস্তে আস্তে কথা বলো, মেয়েটা নতুন, তোমার কথা শুনে মন খারাপ করবে। যা মন চায় তাই করবে নাকি? সুজু, কোনো সিস্টেম নাই বাসার, সিস্টেমটা মানতে হবে। তুমি ওকে বুঝাও প্লিজ। আচ্ছা আমি ওকে বুঝাবো, তো নতুন ও কিছু জানে না, আমি ওকে বলে দেবো একটা আলাদা স্ট্রিং এনে লাগাই নিতে, ওকে? একই তো কথা হলো। তুমি দেখো এই এরকম একটা ছোট বারান্দার মধ্যে 3টা স্ট্রিং যখন ঝুলবে, দেখো এদিকে 3টা স্ট্রিং এ 3 জনের কাপড় যখন ঝুলবে, বারান্দাটা ক্লামজি হয়ে যাবে না? এখানে অলরেডি দেখো পানি, যে এই কাপড় থেকে পানি টপটপ করে পড়তেছে, বারান্দাটা পুরো ভেজা সেচেতে হয়ে আছে। আমার এগুলো একদম পছন্দ না। এই বালতি এখানে কেন? বালতি কি এখানে থাকে? নাজিবা, বালতি থাকে, বসো। কিন্তু কি করা যাবে বলো? ওকে বুঝায় বলবা এগুলা যেন না করে, দ্যাটস ইট। আরে বাবা কিভাবে সম্ভব? এখন ঘরের ভিতরে তো আর কাপড় মেলা যাবে না, তাই না? এখানেই তো কাপড় মেলতে হবে। আমি কিছু জানি না, তুমি জাস্ট ওকে বলে দাও এগুলো এখানে করা যাবে না, আর আমার স্ট্রিং এ অন্য কারো কাপড় থাকবে না। ওকে ফাইন, কিন্তু এটা তো কোনো সমাধান করলো না, তাই না? এখন কি করবা বলো? আচ্ছা, বাসায় ছাদ আছে না? হ্যাঁ, কেন? না মানে বারান্দায় কাপড় শুকাতে দিলে যদি এত অসুবিধে হয়, ছাদে কাপড় দিলেই তো হয়, বারান্দাটাও শুকনো থাকলো, জায়গা থাকলো। আমার কাপড় আমার স্ট্রিং এ বারান্দাতে দিব, ছাদে উঠানামা করতে পারবো না। ওকে? ও মনে হয় আমাকে খুব একটা বেশি পছন্দ করতে পারছে না। না না, তেমন কিছু না, আসলে ওই একটু খুঁতখুঁতে স্বভাবের, এটাই। না, আমার কি মনে হয় ওর অন্য কোনো সমস্যা আছে। আমার মনে হয় ওর মানসিক সমস্যা আছে।